অন্নপূর্ণা যোজনায় আবার ফর্ম ফিল আপ করতে হবে। সকলকেই কি এই ফর্ম ফিল আপ করতে হবে? না, সকলকে এই ফর্ম ফিল আপ করতে হবে না। আশা দিদিমণিদের কাছে একটি নামের তালিকা রয়েছে, সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। বেসিক্যালি যারা সরকারি চাকুরিজীবী, প্যারা টিচার, আশাকর্মী, এডাব্লিউএইচ বা সরকারি পেনশন পায় বা আয়কর দেন, তাদের ওই লিস্টে নাম থাকবে এবং তারাকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তারা যে আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিতে চায় না, তাই তারা এই ফর্মটি ফিল আপ করে জমা দিবে। এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা যারা সরকারি চাকুরিজীবী তারা আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, তাই তাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। অন্নপূর্ণা যোজনায় পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত প্রতিবেদন। এই ফর্মটি কীভাবে পূরণ করব? প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি। আশা দিদিমণিদের কাছে যে লিস্ট রয়েছে সেই লিস্টে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে। তারপরে রয়েছে আধার নম্বর, এখানে আধার নম্বরটি লিখতে হবে। তারপরে রয়েছে এপিক নম্বর, অর্থাৎ এখানে ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে। তারপরে রয়েছে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান তার নাম এখানে লিখতে হবে। আমি এখানে নিজের নাম লিখতে হবে। তারপরে যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান তার স্বামী বা পিতা বা শ্বশুরের নাম এখানে লিখতে হবে এবং তিনি কোন গ্রামের বাসিন্দা সেখানে তার গ্রামের নাম লিখতে হবে। আর তার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। ব্লকের নাম, কোন জেলার বাসিন্দা তাকে এখানে লিখতে হবে। নিজের এই তথ্যগুলি দেওয়ার পর এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আমি পত্রটি প্রত্যাখ্যান করছি। নিচের 6টি অপশানের মধ্যে যে কোনো একটি বক্সে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, যে কারণে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের আর টাকা নিতে চান না। আপনি যদি অবৈধ বাসিন্দা হন তাহলে 1 নম্বর বক্সে টিক চিহ্ন দিতে হবে। আপনি যদি সরকারি চাকুরিজীবী হন তাহলে আপনাকে 2 নম্বর বক্সে টিক চিহ্ন দিতে হবে। আবার আপনি যদি আশাকর্মী বা প্যারা টিচার হন তাহলে 3 নম্বর বক্সে টিক চিহ্ন দিতে হবে। আপনি যদি আয়কর দেন তাহলে 4 নম্বর বক্সে টিক চিহ্ন দিতে হবে। এখানে নিজে সই করতে হবে, নিজের নাম লিখতে হবে এবং তিনি কোন পদে রয়েছে, অর্থাৎ তিনি প্যারা টিচার না সরকারি চাকুরিজীবী না আশাকর্মী না AWW না AWH, সেটি এই পদটি এখানে লিখতে হবে। বাঁ দিকে তারিখ, স্থানের জায়গায় গ্রামের নাম লিখতে হবে।